কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। তেসরা এপ্রিল 1979 মঙ্গলবার, বেলুর, বিকে পাল টেম্পল রোড, ইটখোলা ময়দান। সমাজকে সুশৃঙ্খলা এনেছেন এবং সুন্দরভাবে ঢেলে সাজিয়ে সমাজকে অভাবের হাত থেকে মুক্ত করেছিলেন। এই সন্তানরা তখন এই শিবের ত্রিশূল, এই ত্রিশূল নিয়ে তারা ন্যায়ের দণ্ড হিসাবে চারিদিকে ঘুরে ঘুরে তারা সমাজকে শাসন করতেন এবং কোথায় অপরাধ হচ্ছে, কোথায় অসুর ঢুকে পড়ছে, এইসবের বিরুদ্ধে সব সময় লড়াই করে চলছে। এবং সাথে সাথে তারা এক করুণ সুরের বাজনা বাজিয়ে, মৃদঙ্গের মতন নয়, তখন জয় ঢাকের মতো ছিল, ঢুম ঢুম করে আওয়াজ হতো, সেই বাজনা বাজিয়ে তারা সব জায়গায় জায়গায় সচেতন করে দিতেন, যাতে প্রত্যেকেই যাতে সচেতন হয় এই বিষয়ে যে অসুর যাতে প্রবেশ করতে না পারে এবং অসুরের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। এইভাবে তখনকার সময় এই ত্রিশূল ছিল একমাত্র ন্যায়ের দণ্ড। তো ওরে দেখে তখন এই কথাই মনে পড়লো যে ও যেই শিবের পোশাক নিয়ে এসেছে, শিব সেজে এসেছে, এই শিব তখন সমাজকে এমন ভাবে ঠান্ডা করে দিয়েছিলেন যে কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। তাই আজও শিবের কথা সবাই বলে। শিবকে এমনি কেউ দেখেনি, এক শিলা পাথর ছাড়া কেউ আর দেখতে পায়নি এমনি সাধারণত। তবে যাই হোক, এই শিবের বর্ণনা আছে, এই শিবের ব্যাখ্যা আছে এবং আখ্যা আছে। এই ত্রিশূল হচ্ছে একটি ত্রিশূলের মাধ্যমে, এই একটি ত্রিশূল ইরা পিঙ্গলা সুশোভনা এরারদ ভীষাস সংযে সাত বলবারদ হোষাশিরমাম বেদবাদানদ ধীষাস সংযে সাত বলি ভীষাশিরমাম। যে গল্পে আছে যে ত্রিশূল অনেকে ভিক্ষা নিয়ে পার্বতী দিয়েছিলেন, এই ত্রিশূল অসুর দমন করেছিলেন। এবং ভক্তদের শিব বলছেন যে তোমরা আমার মাথায় জল ঢেলো না, ফুল বেলপাতা না দিয়ে আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই আদর্শকে তোমরা অনুসরণ করো। সেই আদর্শে হলো এই ন্যায়ের দণ্ডের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজিয়ে সবার মুখে হাসি ফুটাবার ব্যবস্থা করো। তাই এই বিষহরি যে বিস্মরণ করেছেন, এই বিশুদ্ধ, এই যে বিশুদ্ধ চেতা, এই বিশুদ্ধে এই বিস্মরণ করে শিব সমস্ত বিষ, সমাজের ক্লেদ পঙ্কিলতা সব কিছু হজম করে এই বিষহরি বিস্মরণ করে তিনি এই ত্রিনয়ন আজ্ঞা চক্রে নিবিষ্টিত হলেন এবং এই আজ্ঞা চক্রের মাধ্যমে সমাজকে সেই জ্ঞান আলোকে আলোকিত করে এক বিরাট সুরের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর এই যে সহস্রার, এই সহস্রারের সহস্র ধারায় সহস্র বিন্দু, সহস্র সুর, যেখানে প্রথম কলা দ্বিতীয় কলায় পূর্ণচন্দ্রে প্রকাশিত হলো এই ত্রিধারার ত্রিবেণী লীলা পিঙ্গলা সুষমনাভা। এই ত্রিধারার ধারায় যে গঙ্গা উৎপত্তি হলো, এটা হলো গল্পের কথা, মামুলি কথা, এটা শোনা যায়, এটাই প্রথা হয়ে হিন্দুদের এক বিশেষ পবিত্র ধারার কথা। এই ত্রিবেণী
ত্রিনয়নের ধারায় এই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এবং ইরা পিঙ্গলা সুষুম্না যখন জাগরিত হলো, এই আজ্ঞা চক্রে পরিস্ফুটিত হয়ে এইভাবে সমাজকে জাগিয়ে তোলার ব্যবস্থা করলেন শিব স্বয়ং। সুতরাং আজ আমাদের এটাই করা উচিত, সমাজকে শোষণ মুক্ত করতে হবে। এটা হলো বেদের কথা। আজকে রাজনীতি যারা যারা করছেন এখানে, এই যে বাংলার সরকার, তারাও এই আদর্শে অনুপ্রাণিত, তারাও শোষণ মুক্ত করতে চায় সমাজকে। সুতরাং তাদের আদর্শ তো মোটেই খারাপ নয়, অতি সুন্দর। কারণ আমরা করি শুধু ঝগড়া, বিবাদ আর বিচ্ছেদ। কি করে সরকারকে নামাবো, কি করে সরকারকে পতন করব, কি করে কার দোষ ত্রুটি খুঁজে বেড়াবো। কিন্তু কে কি করলো ব্যক্তির হিসাবের দাম আমি দেব না। কোন ব্যক্তি আদর্শচ্যুত হয়ে সে শয়তানি করবে সেটা বড় কথা নয়, তার উপরে নির্ভর করে কোন ব্যক্তিকে, সরকারকে, কোন সংগঠনকে কোন রকমই দোষারোপে আনবে না। কিন্তু আমাদের বেদে আছে যে শোষণ মুক্ত করতে বলেছে। তারাও যে কি করতে বলেছেন, যে অসুরের হাত থেকে সমাজকে রক্ষা করো, অসুরকে নিপাত করো। অসুর হলে যারা যারা শুষে নেয়। সুতরাং এখানকার সরকারও ঠিক তাই বলছেন। আমাদের আদর্শের সাথে ওদের অনেকটা মিল আছে দেখতে পাচ্ছি। এরাও বলছেন আমরা শোষণ মুক্ত সমাজ করতে চাই। আর বলছেন জানন্ধি শাসি সমহুম যারা বিধাবা। কেন শিব ছাই মেখলেন, কেন শিব শ্মশানে গেলেন, এটার কারণ আছে, এটার ব্যাখ্যা আছে, এর অন্তর্নিহিত অর্থ আছে। শিব বলেছেন যে আমি এমন ভাবে সমাজকে সেবা করতে চাই যে আমাদের মধ্যে কোনো পকেট থাকবে না। লেংটি পরে কাজ করব, লেংটি তো পকেট থাকে না। তাই এমন কোন দিক থেকে যেন, এমন কোন প্রলোভনের মাঝে যেন জড়িয়ে না পড়ি, আমরা ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করব। তাই তিনি ব্যাঘ্র চর্ম এবং ঘর গাত্রে শ্মশানে ছাই মাখতে শুরু করলেন, যে এই দেখো একদিন ছাইয়ে পরিণত হবে। তাই তোমরা নিজেদের সেইভাবে উৎসর্গ করে তোমরা সমাজকে সেইভাবে সেবা করো। এটাই হলো সত্যিকারের সন্ন্যাসী। সন্ন্যাসী এই নয় ঘর ছেড়ে আরেক ঘর করা, যেইখানে ঘর ছেড়ে দিলাম আরেক জায়গায় গিয়ে সংসার শুরু করলাম, তাহলে তো সেটা নয়। মানে প্রত্যেকেরই বলেছেন, শিব বলেছেন যে সেই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই সন্ন্যাসী এবং যোগী। তাহলে তাহলে তোমাদের গেরুয়া করতে হলো না, সংসার ত্যাগও করতে হলো না, কিন্তু তোমরা সন্ন্যাসী হয়ে গেলে। কেন সন্ন্যাসী হলেন? বেদ বলেছেন যে এই জন্মই হলো সন্ন্যাস, এই সন্ন্যাসের জন্য আলাদা ত্যাগ করবার প্রয়োজনীয়তা নাই। কারণ তোমরা ত্যাগী হয়েই জন্ম নিয়েছ। জন্ম যখন নিয়েছ মৃত্যুকে হাতে নিয়েই জন্ম নিয়েছ। এর চেয়ে বড় ত্যাগ আর কি আছে? কাপড় জামা জুতা ছেড়ে দিয়ে গিয়ে ওটা কি হলো ত্যাগ? ত্যাগ হলো একদিন এই দেহ রেখে ফেলে দিয়ে চলে যাবে। এর চেয়ে বড় ত্যাগ আর কি আছে? তার আগ পর্যন্ত কিসের ত্যাগ করছো? তার আগ পর্যন্ত আমরা যেমন বিটি রোড, জিটি রোড আছে না, এরকম ভোগের রোড ছিল, ভোগের রাস্তা। তাহলে ভোগের রাস্তা দিয়ে তোমরা সবাই যাচ্ছ। কত খাওয়া, কত পড়া, এই কাম, এই কাঞ্চন, এই লোভ, এই মোহ, এই মায়া, এই ঐশ্বর্য, একেবারে তার ভিতর দিয়ে তোমরা গাড়ি চালিয়ে যাচ্ছ। কিন্তু চালিয়ে তো যাচ্ছ, তবে তাহলে তোমাদের বলতে হবে তোমরা ভোগী? তোমরা মোটেই ভোগী না, তোমরা মোটেই ভোগী না। তোমরা যতই যদি দুনিয়ার ঘি তোমাদের পান করে দেয়, দুনিয়ার দুধ যদি তোমাদের একজনকে খাইয়ে দেয়, তাহলে কি তুমি মনে করো তোমরা অমর হয়ে থাকবে? এখানে মৃত্যু তোমাদের ধরবে না? সুতরাং এখানকার ঘিও তোমাদের রক্ষা করবে না,
এখানকার দুধেও রক্ষা করবে না, এখানকার কোনো কিছুতেই তোমাদের রক্ষা করবে না। যাহা খেলে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছ। মনে করো কাল গেল একবার সোমবার, আজ মঙ্গলবার, বাস এগিয়ে গেলে কিছু, বুধবার একটু এগিয়ে, শুধু বুধবার নয়, সকালে একটু ছিলে, বিকালে এলে, প্রতি মুহূর্তে মুহূর্তে চলছো। চলছো কোথায় ভাই? শ্মশানের দিকে। তাই দেখতে পাচ্ছি। তাইলে যে ঘি দুধ খাচ্ছ, এত আরাম করছো, সব আরাম, কোনোটাই আরাম নয়। কেন আরাম নয়? প্রত্যেকেই বলে ভোগ করছো, ভোগ না হলে ভোগের ভিতর দিয়া চলে গেলে দেবদর্শন হবে না। এই ভোগে তো আমাদের না রে ভাই, এই ভোগটা ভোগ নয়, এটা ত্যাগের ভোগ। কারণ যাহা ভোগ হবে কোনটা? যাহা খেলে চিরকাল থাকবে, যাহা খেলে কোনোদিনই মৃত্যু স্পর্শ করতে পারবে না, সেটাই হলো ভোগ। আর এই যে ভোগ, যা খাচ্ছ, যা দুধ, একেবারে দুনিয়ার দুধ তোমায় খাওয়াইয়ে দিলাম, বাস। তাহলে এখন যতই দুধ খাওয়াবে না কেন রে ভাই, চলছি তো চলছি, কোথায় যাচ্ছ? শ্মশানের পথে। তাইলে আর কেউ রক্ষা করতে পারলো না। যাহা খেলে মৃত্যুর পথের পথিক হতে হবে, সেটা হলো ত্যাগের ভক্ষণ, বীজ ভক্ষণ বলে এটাকে। ওই বিষই খেয়ে যাচ্ছি আমরা। তাইলে বিষ হরি বিষ হজম করলেন, ওইটা দেখিয়ে দিলেন দৃষ্টান্ত স্বরূপ মানচিত্রে। মানচিত্র আমরা ছোটকালে বসে পড়েছি দেওয়ালের গায়ে, মাস্টার মশাই বলতেন, এই দেখো উত্তরে হিমালয়, দক্ষিণে সাগর। আরে বাবা, একেবারে সারা পৃথিবী একেবারে ঘুরিয়ে দিল। তাই দেখি আমি এই কথাই বলবো যে এই যে মাস্টার মশাই আমাদের পৃথিবী ভ্রমণ করে নিয়ে এলো, পৃথিবী একেবারে সারা পৃথিবী এক চক্কর দিয়ে দিলেন মাস্টার মশাই। এইদিকে সেদিকে ওদিকে, চীনা, জাপান, জার্মান থেকে আরম্ভ করে আর বাকি নাই। তাইলে কি এই কথাই বলবো যে আমরা চীন, জাপান, জার্মান একেবারে পৃথিবী ঘুরে ঘুরে এলাম? তো তা নয়, মানচিত্রের ঘুরনা হলো, মানচিত্রকে ঘুরলাম, শুধু জানলাম। এই যে শিব কি করলেন, তিনি মানচিত্র স্বরূপ নিজেকে জানিয়ে দিলেন প্রকৃতির রহস্য, যে এই দেখো হবে ছাই। এই দেহের বর্ণনায় নিজেদের লোভের বশে তোমরা সমাজকে সেবা করবে না, তোমরা ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করো। তাই আমি কপিন পড়েছি, লেংটি পড়লাম, লেংটির পকেট নাই। তাই দেখো, সুতরাং পকেট ভারী করার কোনো ব্যবস্থা আমার নাই। আমি হাতে নিয়েছি ত্রিশূল, গলায় নিয়েছি বিষধর সর্প। কারণ এই সমাজের কত বিষ, কত হিংসা, দেশ, রাগ, দল, সম্প্রদায়কে হজম করে আমার এই আজ্ঞা চক্রের আলো প্রকাশ করতে হবে, এবং এই প্রকাশিত করে সমাজকে আলোর পথে টেনে নিয়ে যেতে হবে। সেখানে কোনো দ্বন্দ্ব নাই, দল নাই, সম্প্রদায় নাই, বিবাদ বিচ্ছেদের বালায় নাই। তাই এখানকার সন্ন্যাস হলো, ত্যাগই হলো সন্ন্যাস। সেই সন্ন্যাসের প্রথম কথাই হলো, সন্ন্যাস হলো যে সঞ্চয় থাকবে না, সঞ্চয় নিষিদ্ধ। বেদ বলেছেন, জানন্দি ভারত ভাষী যা দেখা যাত্রা। মহাপ্রভুর এই তার মাতুল বিষ্ণুদাস চক্রবর্তী মামার ভাইদার সাথে তিনি সন্ন্যাস হতে গেলেন। মামা বললেন, ভাইনা তিনি খুব বড় পণ্ডিত ছিলেন, বিষ্ণুদাস ঠাকুর। বললো, ভাইনা আমি তোরে ছাড়া থাকতে পারবো না, আমি তোর সাথে সাথে আমিও সন্ন্যাসী হবো। হ্যাঁ মামা, তোমার যদি ইচ্ছা হয় তাহলে যাও, চলো দেখি। সে চলছে, 2-4 দিন গেছে। শেষে মামা ভাইটা দুজনে চিরা ভিজিয়ে, গামছা মিলে চিরা ভিজিয়েছে, দুজনে মিলে খাচ্ছে। খাওয়ার পরে মামা একটা ভর্তুকি বাইর করছে। তাহলে এই নেও ভাইটা, তুমি তো মুখ সিদ্ধি খাও। বললো, মামা তুমি ভর্তুকি পেলে কোথায় বলো তো? আমি তোর জন্য 2 দিন যাবৎ রেখে দিয়েছিলাম। বললো, মামা সন্ন্যাসের সঞ্চয় বুদ্ধি নিষিদ্ধ, সুতরাং তোমার পক্ষে সন্ন্যাস হবে না, তুমি বাড়ি চলে যাও। মামাকে খুব প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু তার একদিকে তিনি আদর্শের দিকে তিনি কঠোর। মামা চিৎকার করে কাঁদছেন, তা হবে না, না না,
তোমার সঞ্চয় বুদ্ধি যেদিন শেষ হবে সেদিন আসবে, যাও ঘরে ফিরে চলে যাও। তখন মামা কাঁদতে কাঁদতে চলে গেল। যাওয়া যখন যাচ্ছে তখন বললো, মামা শোনো, তুমি একটি বাসুদেব মূর্তি পাবে রামপালের দিঘিতে, সেই মূর্তি নিয়ে তুমি ঘরে বসে থেকো, যাও আমি গিয়ে প্রতিষ্ঠা করে আসবো। যাবি যাবি আনন্দের, সেটাই নিয়ে চলে গেল। সেই রামপাল, মুন্সিগঞ্জ রামপাল আছে বল্লাল সেনের দিঘি, সেখানে মূর্তিটা পেয়েছিলেন। সেই মূর্তি নিয়ে মুগডোভা, সেই ফরিদপুর, তার জামাইয়ের বাড়ি হলো গোপীনাথ কণ্ঠবরণ, তার বাড়িতে রেখেছিলেন। সে যাই হোক, তাহলে একটা ভর্তুকি সঞ্চয়ের জন্য তার কি সাজা হয়ে গেল। তাই বলেছেন যে এক কোনও তোমাদের সঞ্চয় করা নিষেধ। এখানকার যারা এখনকার বাংলার যে সরকার, তারাও বলছে সঞ্চয় বলে না, মজুত করা নিষেধ। তাহলে কথাটা তো খারাপ না। কার্ল মার্কস তো জার্মানের, তিনি বেদ সম্বন্ধে অভিজ্ঞতা ছিলেন। এই যে সঞ্চয় বুদ্ধি কারোই রাখা উচিত না। আদর্শের দিক থেকে আমাদের এই সরকার তো খুব সুন্দর মত পথ আছে, এবং তার ছেলেরা অত্যন্ত কর্মী। এখন তার মধ্যে যদি 5 জন খারাপ বের হয়, তার জন্য তারা দোষী, সেই জন্য সরকার দোষী নয়, তার আদর্শ দোষী নয়। শুধু আমরা যদি দেখি যে এই যে তোমরা সাথে সাথে তো বলতে হয়, যেখানে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, এই 32 বছর যাবত তো আমরা যুক্ত ফ্রন্টের সময় তো আমি দিন রাত সবাইকে বলেছি, যা সোনা গোনা বিক্রি করে তোমরা ঠিক মতন কাজ করো, ভোট দাও, হ্যান করো, ত্যান করো, করলাম তো। সেরকম সবাই আমার চাবি ধরেছে, বাবা 200 টাকা 250 টাকা চল, কি আর হইলো, বললাম তো মরে তো যাচ্ছি। আমিও তো দেখতে পাচ্ছি, কি করবো বল, তবু সাহায্য করা দরকার, করে যায়। এখনো কথা হলো, আমরা সাহায্য সহযোগিতা করব বেদের মাধ্যমে, সমাজকে সুন্দরভাবে শৃঙ্খলা শাসন করব। যার ভিতরে দেখবো যে বেদের আদর্শ রয়েছে, যারা শাসন করছে, যারা সঞ্চয় বুদ্ধি থেকে করছে না, যারা অসুর দমন করছেন, তাদের সাথে হবে আমাদের সম্পর্ক। তাই বেদ বলেছেন যে দীনান্দ বরাবর দিবিশাসী তমাম যসাত বড় ঈশা ব্রহ্মা জগৎ অভিটি তমাম। এই ত্রিশূল নিয়ে সমাজ তখন অসুর, শোষণ গোষ্ঠী যত আছে সব মুক্ত করো এক রাতে। আর কি বলেছেন যে মানুষ জাত এক জাত, মানুষ জাত সে এক জাতি হবে, জীব জাত। বেদ বলেছেন জীব জাত এক জাত, তারপর যার যার খন্ড খন্ড করলেন মানুষ জাত এক জাত। আর এখানকার তার আদর্শ শ্রেণীহীন সমাজ করবে। এরা বলছে কথাটা কিন্তু একই, এক জাতিতে পরিণত করো, সেখানে দল থাকবে না, সম্প্রদায় থাকবে না, ধর্মের মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না। কিন্তু আজকের সমাজে যারা ধর্ম নিয়ে যারা চর্চা করছেন, ধর্ম নিয়ে যারা আলোচনা করছেন, তারা কি করছেন, এই ধর্মকে কেন্দ্র করে সমাজকে বিভ্রান্ত করছেন, সমাজকে বিভ্রান্ত করছেন। কারণ ধর্ম যদি এই সমাজকে ধরে রাখতে না পারলো, যেই আজকের থেকে তো ধর্ম নয়, এই ধর্ম হাজার হাজার বছর থেকে আসছে, কিন্তু সমাজের দিক থেকে কতটুকু আমরা উপকৃত বলো? না খেয়ে মরে যাচ্ছে সমাজ। আজকের শিক্ষায় দীক্ষায় অনাহারে দারিদ্রতায় সব দিকে ঘিরে ধরেছে। সুতরাং এই ধর্ম ঠিক ধর্ম নয়, বেদের ধর্ম এটা নয়, এটা হচ্ছে ব্যক্তিগত শোষণের ধর্ম, ব্যক্তিগত পরগাছা হয়ে আমরা সাধু গুরুরা সমাজকে শুষে দিচ্ছি। এই পরগাছা কাটে ফেলে দাও। বুঝতে পেরেছ? আজকে আমরা সমাজের সাধু গুরু অনেক আছে, আমরা যদি সমাজের পরগাছা হয়ে সমাজকে যদি এই সব বাল বাচ্চা মা বোনের রস টেনে খাওয়ার ব্যবস্থা করি, এটা কি ধর্ম? এই ধর্ম হচ্ছে এই পরগাছা, যত আগাছা আছে সব বাদ দিয়ে দাও, পরিষ্কার করতে বলেছেন ধর্মে। আর এখনকার ধর্মে এক একজন আমরা সব মঠ মন্দির সব আশ্রম হাঁকিয়ে বসেছি, পায়ের উপর পায়ে ছিয়া বিনা ক্যাপিটালে সমাজের সব ভক্ত সব মা বোনের উপরে গাছের পর গাছা হয়ে তাদের রস টেনে তাদের শুষে নিচ্ছি। এটা মোটেই শোভনীয় নয়, এটা ধর্মের কথা নয়, এটা বেদের কথা বলছে। এরা যেরকম যারা করবে তারাই অসুর। আজকের সমাজের বিভ্রান্ত হওয়ার কারণই হচ্ছে এই দল আর সম্প্রদায় আর এই জাতীয় ধর্ম। এই ধর্ম আমাদের নয়, আমাদের ধর্ম হচ্ছে শুদ্ধ পবিত্র, ন্যায় নিষ্ঠার উপরে, যুক্তির উপরে, কল্পনার উপরে নয়। এখনকার ধর্ম কল্পনার উপরে, এখনকার ধর্ম নিজেদের মন গড়া ধর্ম।
ইচ্ছা মতন মঠ মন্দির তৈরি করছি আমরা, আর সমাজের বুকে সব মা বোনের বসে বসে সব শনির দশা, রাহুর দশা, হেনের দশা, শান্তি, সচেতন, যাগ যজ্ঞ একটার পর একটা আশ্রয় ভাগাচ্ছি, আর পয়সা নিয়ে সমাজে মানুষকে বিভ্রান্ত করছি। আরে আমি তো বোধে আমি তো এই আসনে আছি 5 বছর বয়স থেকে। আমি তো গদির ঠাকুরও নই, আমি আশ্রমের ঠাকুরও নই, আমি হচ্ছি বাচ্চা বয়স থেকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ রক্ত। সুতরাং মহাপ্রভুর শেষ রক্ত হয়ে তোমাদের কাছে এসে গিয়ে আমি আসছি এই সমাজের যত সাধু গুরুর, এই সমস্ত ধর্ম যারা বেশিরভাগ রয়েছে তাদের মুখোশ খুলে দিয়ে সমাজকে মুক্ত করতে চাই। কারণ আমি গৌরাঙ্গ দেবের রক্ত হয়ে এই রক্তের মর্যাদা রক্ষা করব। এখানে শয়তানি চলবে না। শয়তান আমায় বানিয়েছে, আমাকে অনেক কিছু বানিয়েছে, কিন্তু শয়তানি করে সমাজকে বিভ্রান্ত করতে দেওয়া হবে না। তাই যেই সব সংসারে আজ রয়েছে যে লক্ষ লক্ষ লোক, তুমি চিন্তা করে দেখো, নিজের কথাই বলছি যে আজ 1 কোটি 1.5 কোটির উপর যার শিষ্য। আজ যদি আমি বলি, প্রত্যেক জায়গায় কথাটা বলি, যে আমি যদি একজনকে বলি তোর শনির দশা ধরে যদি বলি, তখনই সে এসে বলবো বাবা কারে শনির দশা, তোর কিন্তু সব সারকার করে ফেলবে। এরকম যদি একটা বলি, তখনই আসবো বাবা উপায়, উপায় আছে, খরচা করতে পারবে। তার ইচ্ছা আমার দ্বারা একেবারে তার বুঝলাম অবস্থা ভালো, 2-4-5 হাজার টাকা দ্বারা খসিয়ে ফেললাম, বা ভালো করে যাগ যজ্ঞ করলাম, হ্যান ত্যান করলাম, থাল লোটা বাটি খাট 5,000 টাকার জিনিসপত্র আনালাম। তারপর অনেকটা যজ্ঞের ছাইয়ের ফোটা দিয়ে বিদায় করে দিয়ে বললাম যা শুনি এখন একেবারে 5 দুয়ারে বেঁধে দিব, পিছন দরজা দিয়ে চলে যা। তারপরে আরেকটা বললাম শনি বলতে বলতে বা হাতে বললাম এই বেটা তোর কিন্তু রাহুর দশা, তোর কিন্তু উপায় নাই, কারে বার করে নিয়ে যায়। আমার ছেলে পেলে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, দাদু দাদুর মধ্যে যাকে বাবা আমরা রাহুকে আমার বলে নেবে, কারে নিয়ে নেবে, তাহলে উপায় আছে, ব্যবস্থা করো। শনি বলতে বলতে রাহু, এক দিন আমি 20-25 হাজার টাকা রোজগার করতে পারি, শুধু শনি আর রাহুর ব্যবসা শুরু করি। এটা প্রত্যক্ষ কথা। আমি গুরু হয়ে এই আসনে বসে এই কথা বলছি। টাকার দরকার আমারও, গাড়ি পাইলে গাড়ি ভাড়া বানাতে হয়। যার 25-30 হাজার টাকা রোজগার, তার গাড়ি চিন্তা করতে হইতো না, তার আমার দালানের বোতালান আমি হাঁকাইতে পারতাম। কারণ এই রাহু বলতে বলতে শান্তি সস্থান করে তারা ধরতাম। এইরকম করে করে আজ 1 কোটি 1.5 কোটি লোক, আমার প্রচুর ভারতবর্ষের ধনির মধ্যে একটা রাখতাম। আজ আমি খেতে চাষবাস করি, চাষবাস করে খাই, গুরুগিরি করে খাই না, ধর্মের দোহাই দিয়ে চলি না। কোন শিষ্য বলতে পারবে না লক্ষ লক্ষ ওপেন খোলাখুলি ভাবে বলি, কারো থেকে আমি 1 পয়সা চাই নাই, কারো পূজা পার্ব যজ্ঞ করে কারো থেকে 1 পয়সা আমি নেই নাই। যদি আমি নেই আমাকে গুলি করে মেরে ফেলে দেন, কারো থেকে আমি চাই নাই। এটা খোলাখুলি কোনো গুরু মহান বলুক দেখি মাঠে তার শিষ্যে রেখে বলবো ঠাকুর আপনি তো 500 টাকা জিনিস আমার থেকে বলবে। কিন্তু আমি খোলাখুলি আমার 1 কোটি 12 লক্ষর উপরে শিষ্য, আমি কারো থেকে বলতে পারবো না পূজা হোম যাগ যজ্ঞের নামে কারো থেকে 1 পয়সা নিয়েছি। কারণ আমি নিজে খেটে খাই, পরিশ্রম করে খাই, আমি নিজে চলি সেইভাবে। আমি নিজে মা ইট পাঠা দিয়ে ধারণ করে আমরা নিজেরা সব আমাদের ছেলে মেয়েদের বাচ্চা গড়িয়েছি। সুতার মিস্ত্রি, রাজমিস্ত্রি সব আছে আমার কাছে। আমি নিজেরা খাটি, নিজেরা পরিশ্রম করি, বেদের সময় বেদের ক্লাস করি, আবার এইভাবে কাজ করছি। কিন্তু গুরুগিরি করে আমি সমাজকে বিভ্রান্ত করতে রাজি নই। তার জন্য আমাকে শিশু বয়সকে ঘরে সাপ ছেড়ে দিয়েছে সম্প্রদায় থেকে। তারপর জমিমালার কেস, ডাকাতের কেস, সিংচার কেস থেকে আরম্ভ করে মেয়েদের কেসে আরম্ভ করে একটা করে আমার উপরে চালিয়ে গেছে। তাই সেদিন পুরুষ সেন আমার বাড়িতে গেছিল কথা, এই পুরুষ সেন আমাকে জমিমালার কেসে ফেলে দিয়েছিল। কি হয়েছে মশাই, কম তো সাল দাও না আমাদের। তখন এখন তোমার কি বক্তব্য বলো? আমি বুঝতে পারি নাই, সরকাররা আমার এইভাবে ধরেছে, এইভাবে ভুল হয়েছে যে আপনি বিধবা সম্পত্তি মেরে দিয়েছিলেন। বিধবা সম্পত্তি এখন বুঝতে পারছো আমি অন্যায় করেছি। আমার বাড়ি থেকে উপস্থিত, সে আসবে, সে ক্ষমা চেয়েছে, সে সাংঘাতিক অবস্থা। আমার এত বড় ক্ষতি, আমার এই দিনে আমার সব বড় হয়ে গেছে, এই অভিশাপ আমার লেগেছে। কথা হলো যে বিধবা সম্পত্তি যা কি 15 কাঠা জায়গা, 50 টাকা কাঠা, তাহলে 15 দিয়ে 50 ভাগ দিলে কয় হইবার। আর যার 1.5 কোটির কাছাকাছি শিষ্য,
সে যদি 1 পয়সা 1 কোটি থেকে যদি 1 পয়সা করে নেই প্রতিদিন, 30 দিনে 30 পয়সা নেই, তাহলে 30 লাখ টাকা হয় মাসে। 1 পয়সা করে নিলে একদিন 1 লক্ষ টাকা হয়। তা 30 লক্ষ টাকা। তো এর মধ্যে আমার কিছু কিছু ব্যক্তিরা আছে আমাদের নামে, বললো কি যে আমি গাঁদার ব্যবসা করি, আফিংয়ের ব্যবসা করি, ফ্যানের ব্যবসা করি, তেলের ব্যবসা করি। আমার খুব ভালো কথা, ব্যবসা করে যদি খাইলে ভালো কথা। তাহলে আমার এই ব্যবসা ভালোই, আমি গাঁদার ব্যবসা যাবো গেলে, যেখানে আপদ আছে, বিপদ আছে, কুলপাল আছে, পুলিশের ভয় আছে, তো আমি গাঁদার ব্যবসা, মদের ব্যবসা যাবো কেন? আমার সাধারণ ব্যবসা খোলাখুলি ভাবে যদি আমি 1 পয়সা করে নেই, 1 লক্ষ টাকা হয়, 30 লক্ষ টাকা হয় আমার মাসে 30 পয়সা করে নিলে। তাহলে এই সহজ ব্যবসা ভালাইয়া ওই ব্যবসায় টাকাও এত বেশি পাবো না, 30 লক্ষ টাকা আমি মদের ব্যবসায় পাবো না। তো এই ব্যবসায় অনেক বেশি পেতাম। শোনা কথা বলতেও চিন্তা করে বলে। তাই তোমাদের বলছি, আমি হলাম সোজাসুজি কথা বলি। তাই বলছি আজকের সমাজে আমাদের করণীয় হচ্ছে, প্রথম হচ্ছে অনাহারে কেউ থাকতে পারবে না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কুল দিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন। কত নির্যাতন, কত অপমান, লাঞ্ছিত তিনি তো করেছেই, তার ভক্তেরও রেহাই পায়নি। কিন্তু হয়েছে তো হয়েছে, কিন্তু তবু তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবেই আজও দাঁড়িয়ে রয়েছেন তোমাদের কাছে। সুতরাং যিনি মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, তার রক্ত দিয়ে আমি বহন করে এসেছি। এটা আমার অহংকারের কথা নয়, এটা আমার গৌরব। কারণ শচী দেবী গৌরাঙ্গ দেবের মা, আমার পরিচয় যাব। সুতরাং শচী দেবীর বাবা হলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী। ওই যে হর্তুকি যে দেখছিলেন বাবা, বিষ্ণুদাস চক্রবর্তী বড় পণ্ডিত ছিলেন। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যাই হলো আমার মা। সুতরাং রক্ত হিসেবে তো ফেলতে পারবে না। যে রক্ত নিয়ে আসছে আমি দাঁড়ে দাঁড়ে 5 থেকে 7 বছর বয়সে আমি দীক্ষা দিতে শুরু করেছি। ঘরে ঘরে সেই মহামন্ত্র, যেই মন্ত্রের সুরে সবাইকে এক করার ব্যবস্থা করছি, সেখানে অন্য কোনো কিছু থাকবে না। আমাদের সমাজে অনেক কারখানায়, যে বেলুন খাইলাম অনেক কারখানা দেখলাম, কিন্তু আরো অনেক কারখানা তোমাদের জানো, তোমরা দেখছি কিনা জানি না, আত্মার কারখানা, আত্মার কারখানা আছে, অনেক লোহা লক্করের কারখানা, একটা আছে চুলের কারখানা। যত এক জায়গায় গেলে গয়া গেলে সব চুল গুরু পর্যন্ত কেটে রেখে দেয়, চেঁচে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার চুল সাপ্লাই দেয়। বুঝো কি অবস্থা। আর এই জায়গায় হচ্ছে শুধু আত্মার কারখানা, তোমার পূর্বপুরুষের আত্মা যারা চলে গেছে সে আত্মার মুক্তি করে দেয় তারা। ওই একটা কারখানা আছে, সব আল্লাহ ধরে আসে বলে হে মালা মাদাং চারশো হাতি যেটা দিলাম পূর্বপুরুষ আত্মা। এই যে কবি বলতে শুরু করবো আর করছে, তারপরে দিচ্ছে এইবার মুক্তি হয়ে গেছে সব পূর্বপুরুষ। তোমার বাপ ঠাকুর দাদা যারা আছে, যারা চলে গেছেন, তারা এই পিন্ডি পেয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে আত্মা, আর জীবনেও ফিরবে না। গেছে, হ্যাঁ ঠিক তো, ঠাকুর বসে গেছে তো, হ্যাঁ বাবা সেন্টিমেন্টের ব্যাপার তো, বাবা ঠাকুর দাদা তারা যদি মুক্তি পান আমাদের তো কর্তব্য। শেষবেলা এক বেচারা এক পান্ডা দেখলো, হায় রে আমার তো সব ব্যবসা লয়ে গেল, আমার তো আর কোনো ব্যবসা রইল না। তখন তিনি বললেন কি, 3-4টা ঝাঁটা কিনলেন। ঝাঁটা কিনে একেবারে তীর্থের শেষ দরজায় গিয়ে দাঁড়াইয়া, বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। যে যারা পিঙ্গি দিয়ে বার হয় তাকে ধরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবার কি, একটা ঝাঁটার বাড়ি না খেলে বাবার মুক্তি হবে না, ঠাকুর দাদায় মুক্তি হবে না। আরে সর্বনাশ, এতগুলি কাম করে এলাম সারাক্ষণ, দেন একটা ঝাঁটার বাড়ি। এই এক ঝাঁটা দিলাম, চাইলেন না, আরেক ঝাঁটা দিলাম। কয়টা ঝাঁটা দিবেন? বলে 7-8টা খান, যা ছিল কোনা খামছি যত পূর্বপুরুষে সব পরিষ্কার। যে 8টা ঝাঁটার বাড়ি দিল, 8টার এটা দিল, দিয়ে এসেছে। এইবার বুঝা বাবা বুঝবেন সত্যিকারে আমার ছেলে ঝাঁটার বাড়ি খেয়েও রাগ হইল না, সত্যি আমার উপযুক্ত ছেলে। বাবা এই কথা ভাববেন তো? নিশ্চয়ই ভাববেন। 8টা গেন, আরো 8টা দেন। বাবা যদি খুশি হন আপনি বুঝেন, আরো 8টা দেন। এই হইল ব্যাপার। বেদ বলেছেন এইরকম করতে পারে বলেই বেদ আগে হুঁশিয়ার করে দিয়েছেন যে এক শ্রেণীর ব্যক্তিরা, ওই যে আদর্শের কথা বললাম, শ্রেণীহীন সমাজ, এক শ্রেণীর ছিল সমাজ, তখন শ্রেণীহীন সমাজ ছিল না। শ্রেণীহীন এক শ্রেণীহীন সমাজ ছিল, এক শ্রেণীর ছিল
বিভক্ত ছিল না, ভেদাভেদ ছিল না। এখন যেমন দল সম্প্রদায় হেনে তেনে করতে করতে দেখো তো বাংলাদেশটাকে কেটে ফেললো, কি সিদ্ধ দেশটার একটু টুকরো করে ফেললো। এমন সুন্দর দেশ, আমরা দেশে যেতাম, পূর্ব বাংলা যেতাম, কত 11 টুকরো করে দিয়েছে এই ধর্মের ফলে, হিন্দু আর মুসলমান। আরে মুসলমান হযরত মুহাম্মদ তো এইরকম ছিল না, আর আমাদের কাছে বুঝাই দিলে হযরত মুহাম্মদ দুশমন। কিন্তু হযরত মুহাম্মদ অত্যন্ত সাম্যবাদী পুরুষ ছিলেন, অত্যন্ত বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। এবং হযরত মুহাম্মদ এই মজুদ্দারের বিরুদ্ধে লড়াই করে তার হাত গুলিয়ে দাও দেখছে। এই হযরত মুহাম্মদকে নির্যাতন করতে করতে একেবারে মদিনা থেকে মক্কায় নিয়ে চলে গেলেন। কিন্তু কোরআন শরীফ বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কেন বলেছেন মুহাম্মদ বলেছেন সমাজকে সবাই এক করে ফেলো, আমরা সব এক হয়ে যাই। কিন্তু ওই কিছু সংখ্যক মুসলমান নিজেদের ভুঁড়ি বানাতে গেল, আর কিছু সংখ্যক হিন্দুদের মধ্যে ভুঁড়ি বানাতে গেল, এই দল করে করে দুই দলের মধ্যে ঝগড়া করে দিল। কিন্তু হযরত মুহাম্মদ চাননি, কিন্তু অত্যন্ত সাম্যবাদের ছিলেন যে সবাই ধনী গরিব সবাই একত্রিত হয়ে কাজ করো। এই ছিল কোরআন শরীফের অর্থ খুব সুন্দর, কিন্তু অর্থের ব্যাখ্যা করতে বিকৃত। কতগুলি সম্প্রদায়ভুক্ত মুসলমান আর হিন্দুদের মধ্যে কতগুলি সম্প্রদায়ভুক্ত হিন্দু বেদের বিকৃত ব্যাখ্যা করেছে। কিন্তু কোরআনের মধ্যে কোনো বিকৃত অর্থ ছিল না। পবিত্র শরীফ হচ্ছে গ্রন্থ, কোরআন হচ্ছে পড়ো, পাঠ করো। সুতরাং কোরআন শরীফ পাঠ করাটা কি এত সুন্দর, এত স্বচ্ছ ব্যবস্থা ছিল তাতে। আর বেদেও ঠিক তাই, বেদে ছিল সমাজকে সমস্ত সব এক, প্রত্যেকে শিক্ষায় দীক্ষায় ব্যবস্থায় খাওয়ায় দাওয়ায় চলায় ফিরায় ব্যবস্থায় এক ছিল। আজ আমাদের বাল বাচ্চারা পড়ার ব্যবস্থা পায়, শিক্ষার ব্যবস্থা পাচ্ছে কিছুই না। গ্রামে গ্রামে আমি যাই, চাষি ভাইরা কৃষক ভাইরা যায়, পাশে কেউ দাঁড়ায়, তবু তো আদর্শের কথা আমাদের এখনকার সরকার ফলে। আমি সরকার কারো পক্ষপাতিত্ব কথা বলি না, সরকার তবু তো আমাদের আদর্শের কথা এরা বলে যে না, চাষি ভাইরা যায়, এরা সমাজের এরা জমি ভাগ করে সবাইকে দিচ্ছে, আর দিচ্ছে পিছনে যে আমরা লাগবে বেড়া 2-1.5 মাথায় বাড়িয়ে দেবো। আমরা করি সাথে সরকারের বিরুদ্ধে চলো, তাহলে আমরা কি করে করবো? সরকার কি করে দাঁড়াবে? কোন রকম কোন এত দল, আমরা কোন দল একটা দলকে আরেক দলের মাথায় গিয়ে বাড়ি দেয়। শুধু এই হলো এখানকার সমাজ। সব দিক থেকে সব বিবেচনা করেই আমাদের কাজ করা উচিত। তবে তাই তোমাদের বলছি যে দল সম্প্রদায়ের দরকার নাই। বেদ যা বলছে, শিব যা বলছে সেটা শোনো। তাহলে বসে বসে তো নিজেদের মন গড়া কথা বলবে, আর মন গড়া চলবে না। বেদ যা বলছে সেইভাবে তোমাদের চলতে হবে। বেদ বলেছেন যে মুক্তি যদি চাও, মুক্ত যদি হতে হয়, সমাজকে আগে ক্লেদ মুক্ত করো, ভিত তৈরি করো, তবে তোমরা মুক্ত হবে। তোমরা কোথায় যাবে না যাবে কিছুই তোমরা জানো না। হারা উদ্দেশ্যে এই মৃত্যুর পরে কি হবে এখন দিয়ে ব্যবস্থা শুরু করছো। আরে মৃত্যুর পরে কোথায় যাবে তার ব্যবস্থা এখন দিয়ে করছো। আরে এখানকার ব্যবস্থা না করে এখানে বাল বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, দল সম্প্রদায় হচ্ছে, মুসলমান হচ্ছে, তার সেগুলো না করে মৃত্যুর পরে কোথায় যাবে, এই অন্যায় কথা না জানান। বেদ বলেছেন জানাম ভীমা পারোবার উদ্ভাসী সমাম, যে জিনিস জানো না সেই জিনিসে হাত দেবে না। থাকতে পারে মুক্তি, থাকতে পারে আত্মা থাক, তাহলে তোমাদের কি করা উচিত? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আকাশ পারে তাকিয়ে দেখো, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ শ্যামন দাম। সেই মহাকৃষ্ণ, যেই কৃষ্ণ আকাশ, সেই আকাশের কৃষ্ণের নাম অনুযায়ী এখানকার কৃষ্ণকে রাখিলেন রাম কৃষ্ণ। আর রাধা হচ্ছে ওই যে কৃষ্ণের থেকে যেই ধারা, যেই আকাশে মহাকাশই হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণের বর্ণ আছে, বর্ণনা নাই। সেই কৃষ্ণের ধারা থেকে যেই ধারায় ধারায় এই ধরার সৃষ্টি হলো, এই পৃথিবী ধরা, সেই ধরিত্রী, সেই ধারাই হচ্ছে রাধা। তাই ওই মহাকাশের কৃষ্ণ আর মহাকাশের এই ধারায় তাই দিল যুগল মূর্তি। এই যে যুগল মূর্তি দেখেছো, আর একজনের বউকে নিয়ে যায়নি। ওই রকম ভাবে কৃষ্ণকে বর্ণনা করতে যেও না, ভুল করবে তোমরা।
মহাকাশের মহানামম ব্রহ্মা জগতো ভাসি শিবক্রম কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ যুগল মূর্তি বিধারত ভূষাসি সবাহ। সেই যে রাধা কৃষ্ণের নাম অনুযায়ী এখানে রাখলেন কৃষ্ণ, তাই দুই হাত দুই বাহু তুলে দিলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ দেব। হরে কৃষ্ণ, সেই কৃষ্ণই হরণ করে নিয়ে যায় তিনি হলেন হরি। তাই ব্রহ্মা জগদভিষাক, তার হাতে রইলেন বংশের বাঁশি। এই খাইটা বাঁশের বাঁশি না, এই যে বাঁশদুরের বাঁশি লিয়ে যে বাঁশি বাজার না, ওই বাঁশ নিয়ে আসেন নাই। কোন বংশের বাঁশি বাজালেন? সেই রাধা কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন মহাকাশ, রাধা হচ্ছেন ধারা। সেই ধারার কৃষ্ণের সাথে যুগল মূর্তির হাতে রহিলেন সেই বংশের বাঁশি। কোন বংশ? মহাকাশে মহানাম জনাভরম ব্রহ্মারন্ধ্রোতরোভীতং যশহু পরাহিত চরণম বংশভীতং জনহোতর শিরধীতং জরাধিদাহো শরাহো শরাম। মানে একটা বিবাহ দিতে গেলে তো এই কুল সেই কুল দেখে, এই বংশ সেই বংশ দেখে, এই পিতৃবংশ মাতৃবংশ সব দেখে না, মাতৃকুল পিতৃকুল দেখে না, বংশ দেখে। আর তিনি কি বাজালেন? তিনি বাজালেন এই অনন্ত গ্রহ নক্ষত্র, অনন্ত পৃথিবী, অনন্ত সূর্য, সব বংশের, সবই বংশ বলেছেন। সেই বংশের বাঁশি তিনি সুরে আনলেন। সেই সুরে কি আনলেন? মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর ধাম অনাহত বিশিধাদাং বিশুদ্ধ শোধন ধাম আজ্ঞা চক্রে নমাহিবং সহস্রারভিবর ধাম। এই সহস্র ধাম, সহস্র ধুরে তিনি সহস্র সারগ্রামের সারেগামা বাধা নিশা এই বাঁশি বাজালেন। এই সারেগামা বাধা নিশা কারা বাজালেন? ওই 25,000, 1 2 3 করে 25,000 সিঁড়ির এক সিঁড়িতে লেখা আছে সারগ্রাম সারেগামা বাধা নিশা। আর 1 2 3 করে 25,000 সিঁড়ির ঊর্ধ্বে আছে যেই মহাকৃষ্ণ, এই রাধা কৃষ্ণ বাজিয়েছিলেন বংশের বাঁশি। কোন সারেগামায়? মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রাধারায় বাজালেন বাঁশি। সেই বাঁশিতে কি বলিলেন জানো? যমনাদাং যস্যাদিতাং, ওই ত্রিনয়ন উজ্জ্বল এবং আজ্ঞা চক্রে পরিস্ফুটিত এবং মণিপুর অঙ্গধাবিভাসারাং। আরে বেটারা, তোমরা যে সব জন্ম নিয়েছ, একটাও তো পেটের মধ্যে মুখ দিয়ে খাও নাই, মুখ দিয়ে তো একটু খাওনি কেউ। ওই নাভি মূলং মণিপুরং জনভাসারাং, ওই যে নাভির সাথে যে নার কেটে দেয়, দেশে বাচ্চা হলে নার কেটে দাও, নার কেটে দাও বলে না, ওই নারটা কেটে দেয়, বিচ্ছিন্ন করে দিল। ওই নারের মাধ্যমে ওই কচ্ছ বাগানের মতন হইয়া এইরকম করে গুটি বাগাইয়া এর মধ্যে পেসপুস লেগেছিলেন। ওইভাবেই তিনি ওই লবণ সমুদ্রে, সমান মহাসাগর মহার্ণব ধারা, ওই নুন জলের মধ্যে এইভাবে ছিলেন। দেখো, ওইটা বলে সাগরের জল। ওই জল ভক্ষণ করতে মণিপুর দিয়ে, নাভি দিয়ে খেতে। বাবা, কত বড় তোমরা যোগী ছিলে। আর যোগীরা যখন জন্ম নিলে মাটিতে বুঝা ছ্যাত কেটে কাটলো, তখন মহার্ণবের প্রণব মন্ত্র উচ্চারণ করতে শুরু করলে। ওম মন্ত্রে, প্রণব মন্ত্রে উচ্চারণ করলে কি এই তো বেটা সকলেই বলে, সব দেশের এক, চীন, জাপান, জার্মান, লন্ডন, হেনে তেনে, কুকুর, বিড়াল, ভাগের সব এক। এই বাচ্চা বলে পেটের মধ্যে তো চিন্তা করতে শুরু করতে উপায় ছিল, পেটের মধ্যে যদি ঘুষাঘুষি করতো উপায় ছিল। ওই পেঁচ লাগিয়ে রেখেছে, যেই পড়লো তখন ওয়া শুরু করলো। ওয়া হচ্ছে মহাপ্রণব মন্ত্র। ওই প্রণব মন্ত্রের থেকেই ওয়া ওয়া করতে করে, তো ওয়া থেকেই এই গাছের শিমুল, গাছের শিমুল তো, হ্যাঁ, গাছে তো কাটা, গাছ তো বড়, যেই শিমুল তো বাইনা, হ্যাঁ করলাম, তারপরে যাই সুতা শুরু করলো। সবই তো গাছের, বেটা শিব পড়বো করলে গাছের বাগলা, এবার সকলে তো গাছের বাগলা পরে আছে। যত সব জামা কাপড় পরে যায় সবই তো গাছের বাগলা। চিন্তা করে দেখো, সবই তো গাছের। সেই শিমুল তুলার থেকে এই চেহারা,
সব শিমুল তোলা চেহারা, সব তুলা, সব গাছের। তাহলে তোমরাও যোগী কম কিসের? হ্যাঁ, তোমরাও দাম জানা বুঝি। আচ্ছা, তা গাছের বাকলা তোমরাও করছো, আর সেই ওয়ার থেকেই, এই ওয়ারে যেই দেশেই রাখবে সেই দেশেরই ভাষা শিখেও। চায়না রাখো চায়না, জাপান রাখো জাপান, যেখানে রাখো, এই ওয়ার থেকেই মন্ত্র শুরু হয়ে গেল, ওয়ার থেকেই ভাষা শুরু হলো, ওয়ার থেকেই সুতা কাটতে কাটতে চললো। তাই সে ওয়ার মন্ত্রটাই কৃষ্ণ বাজালেন। কি বাজালেন? রাধা কৃষ্ণ ধারা, প্রকৃতি আর পুরুষ, এই যুগল মূর্তির মাধ্যমে বাজিয়ে উঠলেন। কি বাজালেন? ইনাম ব্রহ্মা পরম ব্রহ্ম জদাদিশ সংঘনাতম মূলধর শীষ সংজনুধরাং। সময় না, এত অল্প সময়ের মধ্যে কি এত? মূলাধার হচ্ছে মূল বীজ। বট গাছটা কত বড় তো দেখেছো, তার বীজটাও নিশ্চয়ই অনেকে দেখেছো, লাল মতন হয়। এত বড় গাছটা, আর এক বোঝাই নিয়ে তোমরা প্রায় 400-500। বলে কি তোমার টুকরে? কি আমার টুকরে? বট গাছ। বট গাছ দেখি বীজ। আরে বট গাছও যা বীজতা, কত ওই করে 500 বট গাছ তুমি বহন করে নিয়ে যাচ্ছ? তোমার হিম্মত তো কম না। হিম্মত আছে, কিন্তু একটা যখন পুঁতে দাও, যখন এটা বার হয় ঠিক মতে, ইডেন গাটাতে গেলে দেখবে তোমার মতন 500 লোক ওর মধ্যে উঠে বসে থাকতে পারে। আর কি চমৎকার ব্যাপার! তাই তো এই যে মূলাধার, হ্যাঁ, কুথে কুথে যে মল ত্যাগ করো, হ্যাঁ, এই মূলাধারের মূল বীজ আছে। স্বাধিষ্ঠানে বীজ উৎপত্তি, স্বাধিষ্ঠান এই মূত্রোদ্ধার। যত ঝগড়া বিবাদ হেনে তেনে যত যা কিছু এই মূত্রোদ্ধারে। তাহলে আমরা কিন্তু যত সব মূত্রোদ্ধার থেকে এসছি, এই একই দরজা। আরে বাবা, এই তারে তোমরা কিন্তু কম না। একজন বাবা তোমার মতন 8-10 সৃষ্টি করলাম, হিম্মত তো তোমার কম না। দাঁত, মুখ, চোখ, গালা, আবার একটা জন্ম হয়ে গেল। তাহলে দেখা যায় একজন ব্যক্তি মধ্যে যেই সব মানুষ আছে, সেই মানুষগুলো যদি জন্ম নেয়, তাহলে এইরকম পৃথিবী কয়েকটা লাগবে। এই প্রত্যেক মানুষের ভিতরে মনে রেখো, ইলিশ মাছ দেখেছো তো? ইলিশ মাছের ডিমগুলো দেখেছো? এই যত বিন্দি বিন্দি দেখেছো, সবগুলো কিন্তু মাছ। একটা ডিমের মাছ যদি ফুটে ফুটে বার হয়, তাহলে নদী ভরে যাবে। এইরকম এক একটি বীর্যপাতে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। এখন জীবনে কত পাপ, কত বৃত্তির নিবৃত্তি হয়ে যাচ্ছে বাবা। তাই লক্ষ লক্ষ মানুষ আমরা খুন করছি বসে। আরে বাবা, একটা মানুষ খুন করলে কোর্টে হাজির দিতে হবে, আর লক্ষ লক্ষ মানুষ খুনের আসামি সব আমরা। এখন চিন্তা করে দেখো কত বীর্যপাত, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমাজ থেকে আমরা বার করে দিচ্ছি। গায়ে লাগে না তোমাদের? প্রাণে লাগে না? লাগতে পারে না, দেখো না, বোঝো না। নিশ্চয়ই বিশ্ব মহাকাশের প্রকৃতির নিয়ম অনুযায়ী এর একটা বিরাট কারণ আছে, যে এতগুলো মানুষ একটা মানুষের মধ্যে কেন দিল। নিশ্চয়ই এক বিশেষ কোন কারণ, সেই কারণটা প্রত্যেকের জানা উচিত। তাই বেদ বলেছেন, এই অনন্ত মহাকাশের মহানাদম ব্রহ্মা জগত বিশাসিতমহোম দত্তিরদারধীশাসনমরোহিতা ব্রহ্মানন্দো পরমার্ধিবিশিতমাম বেদবাদী মহাবিধাম। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বহন করে নিয়ে যাচ্ছি। সত্যেন বোস সায়েন্টিস্ট, মেঘনাথ শাহ, মানবেন্দ্র রায় আসতো আমার কাছে নোট নিত। আমি সত্যেন বোসকে বললাম, বোস বলো, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা মানুষের মধ্যে কেন থাকবে? জবাব দাও। হ্যাঁ, তখন হয় কি করে? এটা তো প্রকৃতির নিয়ম। নিয়ম শুধু বলে বীর্যপাত। এই বীর্যপাত অনর্থ? নিশ্চয়ই না। তার বিশেষ কারণ, তোমরা তার খাদ্য জোগাতে পারো না, তাই বীর্যপাত করে খুন করে দিয়ে নিজেদের দুর্বল করছো। তার উদ্দেশ্য একটা মানুষের মাথায় আর 500 কোটি লোকের মাথায় একত্র করলে সে কত বলিয়ান হয় বলো? হ্যাঁ, তা তো সত্যি কথা। তুমি একটি মাথা, তোমার মধ্যে লক্ষ লক্ষ লক্ষ
কোটি কোটি মাথা রয়েছে ভিতরে। প্রতিটি মাথায় যখন একত্রিত হয়ে তোমার গানে, তোমার তানে, তোমার সুরে যখন সুর মিলিয়ে জ্বলবে, তখন তুমি কত বড় বলিয়ান বলো। সচক্ষু যদি তোমার মধ্যে প্রজ্বলিত হয়ে উঠে, জ্বলে উঠে, অন্তর্নিহিত গাছ থেকে যদি সজাগ হয়ে উঠে, তখন তোমার দৃষ্টিভঙ্গিমার দূরত্ব ওই গ্রহের পর গ্রহ ছাড়িয়ে চলে যাবে। শুধু চাঁদেই তোমার শেষ স্টেশন নয়, অনন্ত লোকে মহাকাশের মহাধ্বনির ধ্বনিত হবে। ওই 500 কোটি ডবলে যখন 1000 কোটি যখন দাঁড়িয়ে যাবে, তখন তোমার ওই চোখ, ওই মুখ, ওই নাক, ওই কনসিভ করবে। কনসিভ হয় এখানে বাচ্চা, আর কনসিভ হয় এখানে। সেই প্রসবের যখন গর্ভে উপনীত হবে, সেই প্রসবে যখন সুপ্রসব হবে, তখন ওই কোটি কোটি গ্রহের থেকে তুমি শুনতে পাবে এই ঘরে আর ওই ঘরে কথা বলে। কারণ ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুরধ্বনির ধ্বনি, তার জ্ঞান, তার বিবেক বুদ্ধির ধারা এত তীক্ষ্ণ, প্রতি মুহূর্তে তোমার মধ্যে এসে উপস্থিত হবে। তখন বোসকে বললাম, সায়েন্টিস্ট বোস বলো, তা হতে পারে, বিজ্ঞান সম্মতে তা হতে পারে। তাইলে মহাকাশের মহাচেতন ধ্বনির সুর বেজে উঠে মহাসার গ্রাম। হরে কৃষ্ণ হরে রাম ছিল সেই সময়ের মহাসার গ্রাম। আর এই সময় আমি দিলাম 500 বছর পর এই তারই রক্তে এই সুরধ্বনির ধ্বনি, একই সুর হলো রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম মহাকাশেরই নাম। এই রা একটা অর্থ আছে, মর একটা অর্থ আছে, নার একটা অর্থ আছে, রা একটা অর্থ আছে, আয়নের একটা অর্থ আছে। এই অর্থগুলি বলতে গেলে 6-7 দিন লাগবে, এই 21 ঘন্টা করে যদি বলি। সুতরাং 21 ঘন্টা করে অর্থগুলো বলতে গেলে আর আমার আর কাজ তাহলে বলা হবে না। কারণ কবিরা যদি বটিকায়, কোনো বটিকায় আছে 50-60 রকমের গাছ ছাল। এখন প্রত্যেক কবিরা যদি 60 রকমের শাল বাকলার গাছের কথা বলে দেয়, আর রুগী এখন তখন আর ছাল বাকলা যদি আনতে যায় সব জায়গায় জায়গায় ঘুরে এসে দেখো রুগী শ্মশানে গেছে। তাই 50 গাছের বাকলায় দেয় কৃষ্ণ চতুর্মুখ, যোগেন্দ্র রস, বৃহৎ বাপ চিন্তামণি, এইরকম বলির নাম আছে। এক বলিতে দেখা যায় 15, 20, 30, 40 রকমের পদ। এই পদগুলি দিয়ে দিয়ে যদি বলতে হয় যে এই গাছের ছাল, এই গাছের এই গাছের শিকড়, ওই গাছের পাতা, তাহলে রুগীরা যদি খুঁজতে বার করে আনতে হয়, তো রুগী আর থাকবে না। তাই মহাকাশের মহানামের তত্ত্ব যদি ব্যাখ্যা করে 21 দিন, যদি 21 ঘন্টা করে যদি 7 দিন লাগে, তাহলে আর কিছু হবে না। তাই একত্রিত এক বটিকা হচ্ছে রাম নারায়ণ রাম বটিকা। এই রাম নারায়ণ রাম বটিকার অর্থই হচ্ছে মহাকাশের মহাবর্ণনা। তখন এখানকার রাম নারায়ণের জন্ম হয় না, তারা পরে জন্ম নিয়েছে, সেই নাম অনুযায়ী তাদের নাম রাখা হয়েছে। যেমন বিটি রোড যেমন নাম আছে, এরকম রাম নারায়ণ রাম রাখা হয়েছে। আর মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। ওই ত্রিশূল ধরে তখন বলেছিলেন শিব, বললেন কি বললেন? অনাহতে বললেন, মণিপুরে বললেন যে কি বললেন? রাম দাদং যস্যাতীতং যমোভাপরম ব্রহ্মানন্দ তারাশিসং যস্যাধীশরণাম। আমি তারই দীক্ষা দিচ্ছি, যে দীক্ষায় টাকা লাগে না, কলি লাগে না, পয়সা লাগে না, বস্ত্র লাগে না। কেন? যে এটা হলো সুর। আরে গাছ বীজ ছড়িয়ে যাচ্ছি, গাছ উঠে উঠুক। আরে একটা করে যে সরষা পুঁততে যাই, তাইলে পুঁততে যাবো, এদিকে গাছ উঠে যাবে। জীবনে কেউ সরষা খেতে পারবে না, জীবনে কেউ ধান চাল খেতে পারবে না। তাই ধান হচ্ছে বীজ, চাল হচ্ছে নাম। চালে গাছ হয় না, ধানে গাছ হয়। তাই বাজারে কিন্তু ধান করে না, চাল চাল, রাম নারায়ণ রাম, মহাকাশের মহানাম, চাল চাই। কিন্তু ধান বীজ রেখে দেয়, বীজ হচ্ছে গোপন, নাম হচ্ছে উচ্চস্বরে। তাই শিব তখন বললেন কি, এই মহাকাশের বর্ণনায় যে কি করলেন? রাম নারায়ণ রাম বলে কি করলেন? নিনাহং জনপরং মহাশিসং জরাধীতরং বেদমহোশরং। আগে আহারের ব্যবস্থা করো এবং সকলে এক শ্রেণী হয়ে যাও এবং সকলে শোষণ মুক্ত করো। ধীর রং যশা, সকলে শিক্ষা দীক্ষা, সমাজকে এক সুন্দরে পরিণত করো। ইরার রং যশা ভরভীতরম
তার মধ্যে যে মাথা চারা উঠে উঠবে তার প্রতিকার করো। ধীরারত ধ্বংসাভি পরং ব্রহ্মা, যদি তার উপরে যদি তোমরা মুক্তির সন্ধানে যেতে চাও, সুতরাং তো জানার পথের এক দেহ বিনা যন্ত্রে তোমাদের এক সুর দিয়ে দেওয়া হলো। এই সুর বাজালে সব সুরে নিয়ে দেবে, সেই সুরেই বলে দেবে তোমার কোন সুর, কোন পথের পথিক, কোন যাত্রী, কোথায় যাবে, কেন এসেছো, কোথায় তোমাদের উদ্দেশ্য। তীরারত ধ্বংসাভিতরং ব্রহ্মানন্দ পরং ব্রহ্মা পরাভিশরণং, এই উদ্দেশ্যের সমস্যার সমাধান করে তোমাদের নিয়ে যাবে সেই মহাপথের পথিক। হে দেশবাসী, তোমরা যাত্রী, তোমরা পথিক, মহাকাশের মহাযাত্রী ধ্বনি সংঘানিতং জড়ভাবিতং ব্রহ্মপরং ইধরত ধূষং ইধা পাবি বারণাং। রাম নারায়ণ মহা। তখন শিব এবং বিষ্ণু প্রকৃতির গ্রন্থ থেকে নিয়ে এলেন মহানাম রাম নারায়ণ রাম। সবাইকে বললেন দেশবাসীকে সহজ পথ তোমাদের দিয়ে দেওয়া হলো। এই ইরা পিঙ্গলা সুষমনা, এই মূলাধার থেকে এক চক্রধ্বনিতে সুরধ্বনি দেওয়া হবে। তাই তোমরা সবাই একত্রিত হয়ে এই মহানাম উচ্চস্বরে করবে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, সন্তানরা সব এইভাবে হাজার হাজার চলে গেল। শ্রীরাম পারাধাম, শিবের হাতে মহাধাম, ভালো ভালো ধাম, হে রাম নাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।